আচ্ছা, তোমাদের অতি সংক্ষিপ্ত পর্যন্ত হয়ে গেছিল, তাহলে আজকে সংক্ষিপ্ত শুরু হবে, তাই তো? তাহলে সংক্ষিপ্ত যে শুরু হবে, তাহলে অতি সংক্ষিপ্ত 1 2 3 করার দরকার নেই, একদম 4 থেকে অঙ্ক করতে শুরু করতে হবে। আমি ধীরে ধীরে করব, বেশি তোমাদের লোড দেবো না, আস্তে আস্তে করে ডেরিভেটিভ এগাবো। তো অতি সংক্ষিপ্ত 4 থেকে শুরু করছি। তাহলে দেখো 4-এর 3টে অঙ্ক আছে। তার প্রথম অঙ্ক দেখো লিখছি, 1 নম্বর বলেছে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। ঠিক আছে, একদম 4 থেকে তোমার 13 পর্যন্ত অঙ্কগুলো সব এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে গেলে বলেছে প্রথম অঙ্ক দেওয়া আছে 2 tan ইনভার্স x/a। তাহলে ধরে নিচ্ছি, আগে ধরি, সবসময় ধরে নেবে, এটা ধরি y সমান 2 tan ইনভার্স x/a। যেটা বের করতে বলবে সেটা সমান y ধরে নেবে। y ধরতে পারো বা x এর ফাংশন আছে fx ও ধরতে পারো, ঠিক আছে, অসুবিধা নাই। fx যদি ধরবে তাহলে fx কে ডেরিভেটিভ করলে হবে f dash x, y যদি ধরেছো তাহলে y কে ডেরিভেটিভ করে লিখবে dy dx। তাহলে y সমান হচ্ছে 2 tan ইনভার্স x/a। এবার লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে y কে যদি আমরা অন্তর্কলজ করি x এর সাপেক্ষে, তাহলে হবে dy dx সমান 2 কনস্ট্যান্ট থাকবে 2 ইনটু tan ইনভার্স, দেখো x/a আছে, tan ইনভার্স x/a টাকে তুমি জাস্ট x কল্পনা করো, তাহলে ওটা কি হচ্ছে tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স x এর সূত্র কি আছে? tan ইনভার্স x এর সূত্র দেখবে খাতায় লেখানো আছে 1/1 প্লাস x স্কয়ার, মানে tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে হবে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এটা হবে 1/1 প্লাস x মানে কি আমার কাছে x/a, x মানে হচ্ছে x/a ইনটু তার স্কয়ার। তাহলে কি হয়ে গেল 1/1 প্লাস x স্কয়ার ইনটু, এখনো কমপ্লিট হয়নি, tan ইনভার্স এর হলো, এবার কি আছে x/a। তাহলে দেখো x/a, তাহলে x/a মানে কি? x/a মানে হচ্ছে 1/a ইনটু x, x/a মানে হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 1/a ইনটু x, এটা লিখতে পারি। তাহলে x এর সঙ্গে গুণ আছে কি 1/a, তাহলে 1/a টা কনস্ট্যান্ট থাকলো। আর x কে তুমি যখন করবে, x কে করছো কার সাপেক্ষে ডেরিভেটিভ? x এর সাপেক্ষেই, তাহলে x কে x এর সাপেক্ষে করছো বলে ডেরিভেটিভ কত হবে 1 হবে। তাহলে आंसर কত হয়ে গেল dy dx ইকুয়াল টু 2 ইনটু 1 বাই, এটা কত হবে 1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার, দেখো 1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইনটু হচ্ছে 1/a ইনটু 1, তার মানে 1/a, ঠিক আছে। 2 ইনটু 1/1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার ইনটু এই যে 1/a ইনটু 1, এটা গুণ করলে 1/a। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে dy dx ইকুয়াল টু পাচ্ছ dy dx ইকুয়াল টু, দেখো এটাকে যদি লসাগু করো তাহলে a স্কয়ারটা উপরে উঠে যাবে, তাহলে 2 ইনটু a স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু 1/a। তাহলে এখানে একটা a ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে 2a বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এটাই হয়ে গেল आंसर 2a বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, দুইটা আছে। জাস্ট আমি একটু ধরে দিচ্ছি, আজকে যতদূর হবে দেখবে তোমরা নিজেরা অনেকটাই করতে পারবে। 4-2 বলেছে log cot ইনভার্স x, তো ধরো নাও একই জিনিস রকম, ধরি y সমান log cot ইনভার্স x, y সমান হচ্ছে log cot ইনভার্স x। তাহলে এটাকেও আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তর্কলজ, তাহলে লিখবে একই কথা, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই।
তাহলে y কে যদি করো তাহলে কত হবে dy dx ইকুয়াল টু, দেখো লগ ফাংশন আছে, তাহলে লগ এর ডেরিভেটিভ কি হয়, লগ এর সঙ্গে যেটা থাকে সেটা 1 বাই হয়ে যাবে, তাহলে 1 বাই কি লিখবো, বা লগ এর সঙ্গে কি আছে cot ইনভার্স x আছে, তাহলে 1 বাই cot ইনভার্স x ইনটু, এটা লগ এর হলো, এবার cot ইনভার্স x কে করো, তাহলে cot ইনভার্স কে করলে কত হবে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। কমপ্লিট, এক ধাপে ধাপে যাচ্ছি, লাস্টে কি পড়ে আছে x, x কে করলে x এর সাপেক্ষে কত হবে 1, x কে x এর সাপেক্ষে করলে 1 হয়ে যাবে, এটা आंसर হয়ে গেল মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু cot ইনভার্স x। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল आंसर। 3 নম্বর টেস্ট, তিনটা বলেছে sec of tan inverse x, তো ধরে নাও একই জিনিস, ধরি y সমান sec of tan inverse x। ঠিক আছে, এটা দেখো যদি আমি এইভাবে করি ডাইরেক্ট, তাহলে আনসারটা বইয়ের সঙ্গে মিলবে না। ঠিক আছে, তো আনসার না মিললে অঙ্কটা যে ভুল তা বলা যাবে না, কারণ অনেকের কনফিউশন এটাও আসতে পারে যে এইভাবে করব যে y সমান sec tan inverse x আছে, তাহলে যদি আমরা y পক্ষকে x এর সাপেক্ষে করি তাহলে কি হবে dy dx, y কে করলাম dy dx, আচ্ছা sec tan inverse x, sec tan inverse x এর সঙ্গে কি আছে, sec এর সঙ্গে কি আছে tan inverse x, tan inverse x টাকে তুমি মনে মনে x মনে করো, তাহলে কি হচ্ছে sec x, তাহলে sec x কে যদি ডেরিভেটিভ করো তাহলে কি হবে sec x ইনটু tan x, তার মানে sec x, x মানে হচ্ছে tan inverse x ইনটু কি হবে tan x, তাহলে tan x মানে কত tan inverse x। ঠিক আছে, এবার আমরা কি sec x, তাহলে sec x কে করলাম sec x ইনটু tan x। কমপ্লিট, এবার কাকে করব tan inverse x কে করব, tan inverse x কে করলে কত হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, tan inverse x কে করলে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু, এবার কাকে করব x কে করব, তাহলে x কে x এর সাপেক্ষে করলে কত হবে 1, তার মানে এটা আসছে কত dy dx ইকুয়াল টু, তাহলে আসছে sec of tan inverse x, sec of tan inverse x, tan আর tan inverse x কেটে দাও, tan আর tan inverse, এটা ইউনিট 1 এর সেকেন্ড মানে তোমাদের চিত্রণের পরেই আছে ত্রিকোণমিতিক বৃত্তি অপেক্ষক, ওটা আমি করাবো। তাহলে tan আর tan inverse যদি এরকম থাকে sin of sin inverse x, তাহলে এই sin আর sin inverse কেটে যায়, তাহলে শুধু x হয়। ঠিক আছে, তাহলে tan আর tan inverse কেটে যাচ্ছে, তারপর শুধু কি পড়ে থাকছে ইনটু x পড়ে থাকছে, আর নিচে কত হচ্ছে 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো sec of tan inverse x ইনটু x বাই কি পড়ে থাকছে 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এটা দেখো আনসারে কিন্তু তোমরা দেখবে আনসারে কিন্তু এটা দেওয়া নেই, আনসার একটা অন্য দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কারেক্ট আছে, ভুল কিছু নাই। এবার যদি এটা উত্তরটা মিলাতে যাও, tan inverse x টাকে তুমি ধরে নাও কিছু একটা, ধরি tan inverse x সমান tan inverse x সমান থিটা। tan inverse x যদি থিটা হয় তাহলে ইনভার্সের প্রপার্টি, ঠিক আছে, ইনভার্সের প্রপার্টি কি হবে, তাহলে x সমান লিখতে পারবো আমরা tan থিটা, x সমান তাহলে কি লিখতে পারবো tan থিটা। তাহলে দেখো এখানে অঙ্কটা তাহলে কি হচ্ছে sec অফ কত আছে tan inverse x, tan inverse x মানে কি ধরেছো থিটা, তার মানে হয়ে গেল কি sec থিটা ইনটু x বাই কত 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এবার দেখো
sec থিটা মানে কি জাস্ট আনসারটা মিলাচ্ছেন sec থিটা মানে কি রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা কেন কারণ sec স্কয়ার থিটা আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার থিটা হয় তার মানে sec থিটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা তাহলে sec থিটা জায়গায় লিখব রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু x বাই 1 প্লাস x স্কয়ার তাহলে আসছে রুট ওভার অফ 1 প্লাস tan থিটা মানে কি লিখেছো tan থিটা মানে দেখো x ধরা আছে এই যে x সমান tan থিটা লিখেছি তাহলে এই tan থিটার জায়গায় x বসিয়ে দাও তাহলে 1 প্লাস x স্কয়ার ইনটু x বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার তাহলে এটা যদি ক্যালকুলেশন করলে হয়ে যাবে x বাই রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার এটা হয়ে গেল आंसर ঠিক আছে এটা আছে একটা তাহলে এতদূর করতে হবে পরীক্ষাতে এতদূরই করার চেষ্টা করবে ঠিক আছে কারণ অনেক সময় আবার নম্বর কাটাকাটির ব্যাপার থাকে যে সিম্পলিফাই তুমি করলে না কেন কারণ আরেকটু করা যেত যতদূর করা যাবে করতে হবে তো 4 এর 3টা অঙ্ক হয়ে গেল 5 এর অঙ্ক হচ্ছে আচ্ছা 5 এর 3টা অঙ্ক আছে একই রকম সেম প্যাটার্ন 5 এর 3 এরটা আমি করে দিচ্ছি এক দুই নিজেরা করবে 5 এর 3 কি দেওয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট 1 মাইনাস x স্কয়ার তাহলে একই রকম ধরে নাও যে ধরি y সমান cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট 1 মাইনাস x স্কয়ার তাহলে একই রকম করব আমরা উভয় পক্ষকে কি x এর সাপেক্ষে অন্তরকলজ করব তাহলে y কে যদি করি তাহলে কত হবে dy dx ইকুয়াল টু cos ইনভার্স x আছে তাহলে cos ইনভার্স x এর ডেরিভেটিভ দেখো লিখে দিয়েছি -1 বাই রুট ওভার অফ কি 1 মাইনাস x স্কয়ার এটা হয়ে গেল -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার একটা অঙ্ককে ভালো করে ফলো করবে ডেরিভেটিভের তাহলে তোমরা কিন্তু মানে একদম ছক পেয়ে যাবে ওই ছকে ছকে সবগুলো করতে হবে যে একটা অঙ্ক ভালো করে বুঝে যে কিভাবে করছি মানে কোনটার পর কোনটা সিস্টেমেটিক যাচ্ছে সেটাকে ফলো করবে প্রথমে cos ইনভার্স ছিল cos ইনভার্স x করে দিলাম cos ইনভার্স x এর সূত্র কি হয় -1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার এবার দেখো x আছে তাহলে x কে করছি x এর সাপেক্ষে মানে কি হয়ে যাবে 1 হয়ে যাবে তো 1টা লিখলাম না প্লাস cos ইনভার্স আছে একই জিনিস তাহলে কি হয়ে যাবে -1 বাই রুট ওভার 1 মাইনাস তাহলে কি হবে x স্কয়ার x মানে কি তোমার কাছে x মানে হচ্ছে দেখো রুট এই 1 মাইনাস x স্কয়ার এই পুরোটাই হচ্ছে আমার কাছে কি x তার মানে 1 মাইনাস x স্কয়ার যখন করছো তার মানে কি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার থাকলো তার স্কয়ার হয়ে গেল ঠিক আছে দেখো cos ইনভার্স এর জন্য করলাম কি -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার x মানে কি আমার কাছে রুট 1 মাইনাস x স্কয়ার তাকে স্কয়ার করে দিলাম আচ্ছা এটা তো গেল cos ইনভার্স এর ডেরিভেটিভ এবার কি আছে এবার দেখো এই পুরো ফাংশনটা আছে মানে কি রুট ফাংশন আছে তাই তো রুট ফাংশন খাতায় দেখবে লেখানো আছে রুট x এর ডেরিভেটিভ একবারে ডাইরেক্ট লিখেছি দেখো 1 বাই 2 ইনটু রুট x ঠিক আছে তাহলে এটাকে বলবে ইনটু 1 বাই 2 ইনটু রুট x তার মানে কি রুট x x মানে কি তাহলে আমার কাছে 1 বাই 2 রুট x মানে রুট x x মানে এটা হচ্ছে রুট ভিতরটা হচ্ছে x তা রুট x এর ডেরিভেটিভ 1 বাই 2 ইনটু রুট x এটা হয়ে গেল এবার দেখো ইনটু এখনো শেষ হয়নি ভেতরে কি আছে 1 মাইনাস x স্কয়ার আছে তাকেও তো করতে হবে তাহলে 1 কে করলে কত হবে 0 1 কে করলে 0 মাইনাস x স্কয়ার কে করবে তার মানে x টু দি পাওয়ার n এর সূত্র তাহলে x স্কয়ার কে করলে হয়ে যাবে 2x ঠিক আছে x স্কয়ার কে করলে হয়ে যাবে 2x তাহলে এখানে কি আসছে যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে dy dx ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস দেখো রুট 1 মাইনাস x স্কয়ার
তার হোল স্কয়ার আছে, তার মানে কি রুট উঠে যাবে, উঠে গেলে কি হবে, শুধু 1 মাইনাস এক্স স্কয়ার হবে। ইনটু কত আছে দেখো 0 মাইনাস 2x, একবারে করছি লাইনটা। 0 মাইনাস 2x মানে কি মাইনাস 2x, তাহলে এখানে মাইনাস 2 আর এখানে দেখো 2 আছে, তার মানে কি আলটিমেটলি এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি মাইনাস x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে লিখছি ইনটু মাইনাস x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে হচ্ছে দেখো মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এখানে যখন ক্যালকুলেশন করলে কি হচ্ছে 1 প্লাস মাইনাসে মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 ক্যান্সেল, মাইনাস মাইনাসে প্লাস কত x স্কয়ার, তাহলে কি রুটের মধ্যে শুধু x স্কয়ার থাকছে, বেরিয়ে গেলে কি শুধু x হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 1 বাই x ইনটু, আচ্ছা মাইনাসে মাইনাসে কত প্লাস, এটাকে প্লাস করে দাও প্লাস, তাহলে পড়ে থাকবে কত x বাই রুট 1 মাইনাস x স্কয়ার, তাহলে x x ক্যান্সেল, তাহলে মাইনাস 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার ইনটু, তাহলে হয়ে যাচ্ছে 1 বাই সরি ইনটু না প্লাস আছে প্লাস 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস রুট 1 মাইনাস x স্কয়ার আর প্লাস রুট এটা, তাহলে কি হচ্ছে ক্যান্সেল, তাহলে 0 অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল তাহলে 0। আচ্ছা এবার দেখো তাহলে 5 এর গুলো হয়ে গেল। আচ্ছা 6 এর জায়গায় দেখো 8টা অঙ্ক আছে ঠিক একই রকম, তাহলে এবার 6 গুলো শুরু হবে। আচ্ছা তাহলে 5 পর্যন্ত হয়ে গেছে, এবার 6 দেখো, তাহলে 6 এর 8টা অঙ্ক, তার মধ্যে একটা দেখাচ্ছি দেখো। 6 এর 1 এরটা আগে করছি, কি আছে fx টু দি পাওয়ার n আছে, একদম সেম ধরে নাও, ধরি y সমান fx টু দি পাওয়ার n যা আছে ধরে নিলাম। ঠিক একই কথা লিখবে, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে y কে যদি অন্তর্কলন করো তাহলে কত হবে dy dx ইকুয়াল টু fx টু দি পাওয়ার n, তাহলে fx টু দি পাওয়ার n মানে কি fx টাকে তুমি x মনে করো, তাহলে fx টাকে যদি x মনে করো তাহলে কি দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার n দাঁড়াচ্ছে, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা যদি যায় তাহলে n টা সামনে আসবে, x মানে হচ্ছে আমার কাছে fx, তাহলে fx টু দি পাওয়ার কত হয়ে যাবে n মাইনাস 1। ক্লিয়ার, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা এটা হয়ে গেল, খুব আস্তে আস্তে করে করবে ইনটু, এবার দেখো fx টু দি পাওয়ার n কে করলে এবার কি আছে ভিতরে শুধু fx আছে, fx কে ডেরিভেটিভ করলে হয় x এর সাপেক্ষে f ড্যাশ x, তাহলে ইনটু f ড্যাশ x। ঠিক আছে, আর ভিতরে x আছে তাহলে x কে x এর সাপেক্ষে করলে 1 হয়ে যায়, তার মানে কি आंसर হয়ে গেল তাহলে n ইনটু f ড্যাশ x ইনটু fx টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এবার একটা দেখিয়ে দিন, 3 এরটা দেখাচ্ছি, 6 এর 3, দেখো দেওয়া আছে, দেখো ধরি y সমান log সেকেন্ড ব্র্যাকেট আছে রুট fx, এটা দেওয়া আছে, তাহলে একই রকম x এর সাপেক্ষে অন্তর্কলন করো, তাহলে x এর সাপেক্ষে যদি অন্তর্কলন করো তাহলে y কে করলে কত হবে dy dx ইকুয়াল টু log ফাংশন আছে, log কে ডেরিভেটিভ করলে হবে 1 বাই x, তাহলে 1 বাই x মান হচ্ছে
রুট এফ এক্স, ঠিক আছে। 1 বাই এক্স লগ এর মধ্যে কি আছে, এক্স মানে হচ্ছে রুট এফ এক্স, তাহলে 1 বাই করে দিলাম, তাহলে 1 বাই রুট এফ এক্স ইনটু, এবার দেখো রুট ফাংশনকে করব, তো রুট এফ এক্স টাকে এক্স মনে করো, তার মানে কি রুট এক্স, তো রুট এক্স থেকে ডেরিভেটিভ করলে কত হবে 1 বাই 2 ইনটু রুট এক্স, তার মানে 1 বাই 2 ইনটু রুট এক্স মানে হচ্ছে এফ এক্স, পুরো সিস্টেমেটিক ওয়েতে আসছে ইনটু, দেখো এবার কি আছে, লগ করলে লগ এর জন্য 1 বাই করে দিলে, এবার কি ছিল রুট ফাংশন ছিল বলে 1 বাই 2 ইনটু রুট এক্স করলে, এবার ভেতরে কি আছে এফ এক্স আছে, তাহলে এফ এক্স কে করলে কত হবে এফ ড্যাশ এক্স, তাহলে ইনটু এফ ড্যাশ এক্স, আর এক্স কে করছে এক্স এর সাপেক্ষে বলে 1 হয়ে গেল, তাহলে आंसर হয়ে যাচ্ছে কি দেখো 1 বাই 2 লিখলাম, রুট এফ এক্স ইনটু রুট এফ এক্স গুণ করলে কি হবে, রুট উঠে যাবে, শুধু এফ এক্স হয়ে যাবে, যেমন রুট 2 এর সঙ্গে রুট 2 গুণ করলে কত রুট 4, তার মানে কি শুধু 2, রুট 2 এর সঙ্গে রুট 2 গুণ করলে শুধু 2 হয়, সেরকম রুট এফ এক্স এর সঙ্গে রুট এফ এক্স গুণ করছো শুধু এফ এক্স হয়ে গেল, ইনটু হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এটাই आंसर, ঠিক আছে। ছয়ের বাকিগুলো নিজেরা করবে। আচ্ছা 7 এর এসো এবার, আচ্ছা 7 এর টোটাল 16টা অঙ্ক আছে, ঠিক আছে, 7 এর আন্ডারে 16 খানা অঙ্ক আছে। 7 এর 2 দুইটা করছি আমি, কি দেওয়া আছে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো ধরে নেব, ধরি y সমান রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে, তাহলে y কে করলে কত হবে dy dx, dy dx ইকুয়াল টু রুট ফাংশন আছে, তো রুট ফাংশন ডেরিভেটিভ কত হবে 1 বাই 2 ইনটু রুট x, তাহলে 1 বাই 2 ইনটু রুট x মানে হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার, প্রথমে রুট ফাংশনকে করে দিলাম, এবার কি আছে ভেতরে x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে x স্কয়ার কে করলে কত হবে x স্কয়ার কে করলে x টু দি পাওয়ার n এর সূত্র মানে হচ্ছে 2x প্লাস এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, তার মানে দেখো তাহলে একবারই করি 2x প্লাস 0, 2x প্লাস 0 মানে কত 2x, তাহলে এখানে 2x থাকছে আর এখানে 2 থাকছে, তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত x বাই রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এটাই হয়ে গেল आंसर। আচ্ছা তিনেরটা দেখো, 7 এর 3, 7 এর 3 কি বলছে 1 বাই px প্লাস q, তাই ধরে নাও, ধরি y সমান 1 বাই px প্লাস q, ঠিক আছে। ডেরিভেটিভের একটা সূত্র দেখো লিখিয়েছিলাম, যখন নিচে 1 বাই x এর ফাংশন থাকবে, ঠিক আছে, ddx অফ 1 বাই x, নিচে যদি x এর ফাংশন থাকে 1 বাই সামথিং, নিচে যদি x এর ফাংশন থাকে, তাহলে এটা ডেরিভেটিভ একবারই মনে রাখবে -1 বাই x স্কয়ার, ঠিক আছে। এগুলো এটা তুমি এমনিও করতে পারো যে ddx অফ 1 বাই x মানে x টু দি পাওয়ার -1, তার মানে কি x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে x টু n এর সূত্র মানে কি মাইনাসটা সামনে আসবে, x এর মাথায় -1 মানে -2, এভাবে করতে গেলে কি ক্যালকুলেশন দিয়ে একটু দেরি লাগে, ঠিক আছে। তাহলে ফার্স্টের জন্য এটা মনে রেখে দিবে যে ddx অফ 1 বাই x কে ডেরিভেটিভ করলে হবে -1 বাই x স্কয়ার, তাহলে এখানে চলে আসো, তাহলে y কে বলবে কি একটা x এর ফাংশন, তাহলে 1 বাই এটাকে x মনে করো, তাহলে 1 বাই x মানে কি -1 বাই x স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে -1 বাই px প্লাস q
তার স্কয়ার, ঠিক আছে, ইনটু দেখো ইনটু, তাহলে এটা তো 1/a করলাম আমরা। এবার কি বাকি, এই যে নিচে px প্লাস q, তাহলে px প্লাস q, p থাকলো, p টা কনস্ট্যান্ট, x কে x এর সাপেক্ষে করছো বলে 1 প্লাস q কে করছো, q টা কি কনস্ট্যান্ট, তার মানে 0। তার মানে হয়ে যাচ্ছে কত এখানে, শুধু দেখো p ইনটু 1 মানে কত, p প্লাস 0 মানে কত, শুধু p, তাহলে মাইনাস p বাই px প্লাস q তার হোল স্কয়ার। এটাই হয়ে গেল আমাদের आंसर। আচ্ছা, সাথে বাকিগুলো নিজেরা একটু চেষ্টা করবে। সাতের 12 নম্বরটা দেখো, তিনের পর থেকে একদম 12 তে এলাম, অনেকটা স্টেপ জাম্প করলাম। তো একই রকম অঙ্ক, আমি আজকে 7 পর্যন্ত, কালকে যেহেতু আমার আবার ক্লাস আছে তোমাদের, তাহলে আজকে 7 পর্যন্ত তোমাদের বাড়ির ক্লাস থাকবে, ঠিক আছে। যে কটা অঙ্ক হলো না তোমরা নিজেরা করবে 7 পর্যন্ত। 7 আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিই। 7 হচ্ছে 12, দেওয়া আছে, ধরে নেওয়া হবে, ধরি y সমান কি আছে, log আবার ব্র্যাকেট কত আছে, log of log x, এটা দেওয়া আছে। তাহলে ডেরিভেটিভ করো, y কে করছো তাহলে কত হবে, dy/dx ইকুয়াল টু, প্রথমে বাইরের লগটাকে করো, তাহলে লগ এর সঙ্গে এই যে পুরো যেটা আছে এই পুরোটাকে তুমি x মনে করো, তবে এই লগ এর সঙ্গে এটা হচ্ছে x, তো লগ এর ডেরিভেটিভ কত হবে, 1 বাই সামথিং হবে, তার মানে 1 বাই যেটা আছে, তাহলে লগ এই পুরোটা হচ্ছে আমার কাছে x, তাহলে 1 বাই x মানে পুরোটা নেমে যাবে, 1 বাই লগ অফ লগ x, ঠিক আছে। তাহলে এই লগ ক্যান্সেল, এবার ভেতরের লগ এসো, তাহলে ভেতরের লগ যখন করবে তাহলে ভেতরের লগের সঙ্গে কি আছে, log x আছে, তার মানে এই লগের সঙ্গে x কোনটা, এইটা, তাহলে কি হয়ে যাবে 1 বাই x, x মানে কোনটা, log x, তাহলে আবার ডেরিভেটিভ করছি, তাহলে 1 বাই log x, ভেতরের লগের জন্য করলাম, প্রথমে বাইরের লগের জন্য করলাম, ভেতরের লগের জন্য করে দিলাম। এবার দেখো ভেতরে আবার log x আছে, তাহলে এই লগের সঙ্গে কি আছে, x আছে, তো log কি করলে কত হবে, 1 বাই x, 1 বাই x, আর এই x কে করলে কত হবে, এই x কে করলে 1 হয়ে যাবে, তার মানে आंसर হয়ে যাচ্ছে dy dx ইকুয়াল টু হচ্ছে তাহলে 1 বাই x টা আগে রাখলাম, log x ইনটু log অফ log x, ঠিক আছে। এই হয়ে গেল 7 এর 12 নম্বর অঙ্ক। 7 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, অবশ্যই অঙ্কগুলো করবে আজকে, ঠিক আছে। কালকে যেহেতু ক্লাস আছে কালকে পড়তে হবে, 8 থেকে হবে কাল থেকে, আর যেগুলো হয়নি 7 এর গুলো আজকে আমাকে বলবে। ডেরিভেটিভ খুব আস্তে আস্তে যাবো এবং ধীরে সুস্থে শিখো, তাড়াহুড়ো আমি করবো না ডেরিভেটিভে, কারণ ডেরিভেটিভে তাড়াহুড়া করতে গেলে ডেরিভেটিভ যদি না শিখতে পারো তাহলে আমি ইন্টিগ্রেশন শেখাতে পারবো না, আর ইন্টিগ্রেশন না শিখতে গেলে বাকি ক্যালকুলাসের পোরশনগুলো আর হবে না। ডেরিভেটিভে টাইম দিবে এবং নিজেরা প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবে, ঠিক আছে, তবে ডেরিভেটিভ শিখতে পারবে, খুব ইজি।